এখন বাজে রাত 12টা। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আরে দাঁড়াও দাঁড়াও, ভাবছো তো কালী পুজোর ভিডিওটা এত দেরি হলো কেন শেয়ার করতে? বলছি, আসলে ভিডিওটা না অনেক দিন আগে থেকেই আমার ফোনে সেভ করা ছিল, আর পুরো ভিডিও ক্যামেরাটা করেছিল আমার পতিদেব। তো ভাবলাম এডিটিং যখন হয়ে গেছে, তোমাদের কাছে দেরি হয়েছে তো কি হয়েছে, শেয়ার করেই ফেলি। অনেক দিন আগে একটা পুরনো সিনেমা ছিল, জমালয় জীবন্ত মানুষ, মনে আছে তোমাদের? তো আজকে আমরা জীবন্ত মানুষ হয়ে জমালয়ে ঢুকতে চলেছি। আর জমালয়ে ঢুকেই দেখলাম জমালয়ের প্রহরীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আরে বাপরে, তো ভয়ই পেয়ে গেছিলাম। অবশেষে জমালয় থেকে বের হওয়ার পর আমরা চলে এসেছি নৈহাটির দেউলপাড়াতে 29 ফুটের কালী মূর্তি দেখতে। এখানে মা পূজিত হন শ্যামা রূপে। এরপর আমরা চলে এসেছি নৈহাটির 7 নম্বর বিজয়নগর রোড অর্থাৎ কাঠগোলা মোড়ে। এখানে যে পুজো মণ্ডপটি হয়েছিল সেটা এক কথায় যেমন অসাধারণ ছিল, তেমনি ভেতরে সাজসজ্জা থেকে শুরু করে মায়ের মূর্তি অসাধারণ ছিল। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল পুরো রাত ধরে নৈহাটিতে ঠাকুর দেখার, আর সেই প্ল্যান অনুযায়ী এবারে 2024-এ আমরা বেরিয়ে পড়েছিলাম হোল নাইট ধরে ঠাকুর দেখতে। বেরিয়েছিলাম রাত 12টার সময় আর ঢুকেছিলাম ভোর 4টেতে। তো এখন চলে এসেছি ভূতপুরিতে। আর এখানে আসতেই দেখো একজন কঙ্কাল আমাকে হাই বলল, হাই। আর এবার চলো ঢুকি মণ্ডপের ভেতরে। ও বাবা, এই ভূত দেখে তো আমি একটুও ভয় পাইনি। তবে একটা কথা তোমাদের কাছে শেয়ার না করে পারছি না, আমরা ভেবেছিলাম হোল নাইট ঠাকুর দেখতে গিয়ে হয়তো আমাদের খুব ঘুম পেয়ে যাবে, আমরা হাঁপিয়ে যাব আর অবশেষে বাড়ি ফেরত আসবো। কিন্তু এরকম কিন্তু আমাদের সাথে হয়নি। আরও এনার্জিটা 3 লেভেলের বেড়ে গেছিল। আমরা যখন বেরিয়েছি ঠাকুর দেখতে, চারিদিকে দেখে মনেই হচ্ছিল না যে রাত 12টা বাজে, মনে হচ্ছিল সন্ধ্যা 7টা বাজে। তো এবার আমরা চলে এসেছি পান খেতে, মিষ্টি পান, যেটা আমাদের খুবই পছন্দ। এই দেখো পান খাচ্ছি, মনে হচ্ছে না আমাকে ঠাকুমা ঠাকুমা। নৈহাটি সকল পূজা মণ্ডপ পরিদর্শনের পর অবশেষে রাত 3টে নাগাদ আমরা পৌঁছেছিলাম বড়মাকে দর্শন করতে। এখানে দর্শন করার পর আমরা ভোরের ফার্স্ট ট্রেন ধরে যখন বাড়ি পৌঁছাই তখন কিন্তু ভোর 5টা বাজে, আর পরের দিনই ছিল ভাইফোঁটা। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।